নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, তোমরা দেখো ভোটের আগেই কিন্তু তোমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি উঠে এসেছে। ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লায়ার্স, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু খাদ্য দপ্তরের জন্য ভোটের আগেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই কিন্তু নিয়োগের জন্য আবেদনও শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গের প্রতিটা ডিস্ট্রিক্ট ওয়াইজই কিন্তু এই নিয়োগটি হবে। তোমরা পশ্চিমবঙ্গের 23 জেলার যে কোনো শহর, যে কোনো গ্রাম, যে কোনো ব্লক থেকেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমরা ছেলে এবং মেয়ে, মেল ফিমেল প্রত্যেকে আবেদনের যোগ্য, যদি তোমার মধ্যে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো যদি তোমার সঙ্গে ম্যাচ করে যায়। এখানে আবেদনটি করবার জন্য তোমাদের কিন্তু একটি টাকাও আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা প্রত্যেকেই এখানে আবেদনটি করতে পারবে। এখানে একজন আবেদনকারীর বয়স যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু কিছু কিছু জেলার জন্য অনলাইনে আবেদন করতে হবে, আবার কিছু কিছু জেলার জন্য অফলাইন আবেদন করবার প্রসিডিওর রয়েছে। আমি সমস্ত কিছুই সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। এখানে কোন কোন পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে, যেহেতু ডিস্ট্রিক্ট ওয়াইজ এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে, কোন কোন জেলার তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতির প্রতিটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে প্রতিটা পোস্ট অনুযায়ী এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সহ শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, প্রত্যেক মাসে কত টাকা বেতন থাকছে তোমাদের জন্য, A to Z প্রতিটা তথ্যই আমি তুলে ধরবো আজকে তোমাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকে কিন্তু সম্পূর্ণ ডিটেলস জানবার জন্য আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় দর্শক বন্ধুরা, চলো তাহলে আর বেশি সময় নষ্ট না করে প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা নিয়ে সম্পূর্ণভাবে আমরা বিস্তারিত আলোচনা তোমাদের সঙ্গে শুরু করছি। সবার প্রথমে তোমরা দেখো ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লায়ার্স, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এটি একটি অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করেই কিন্তু তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে এবং এখান থেকে রিক্রুটমেন্ট বলে একটি অপশান রয়েছে। এই রিক্রুটমেন্ট অপশানে যদি তোমরা ভিজিট করো, সেখান থেকে তোমরা প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা পেয়ে যাবে এবং খুব সহজেই তোমরা বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নিতে পারবে। আমি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটির লিঙ্ক প্রোভাইড করে দেব। এবার তোমরা দেখে নাও এখানে তোমরা কোন কোন জেলা থেকে তোমাদের আবেদনটি করতে পারবে। এখানে তোমরা আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, মালদা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, দার্জিলিং, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, সাউথ 24 পরগনা, বীরভূম, হুগলি, কালিম্পং, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর দিনাজপুর, কোচবিহার, হাওড়া, কলকাতা, নর্থ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গের প্রতিটা জেলা থেকে অর্থাৎ 23টা জেলা থেকেই তোমরা কিন্তু এখানে মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা কোন জেলা থেকে আমাদের এই ভিডিও দেখছো এবং তোমরা কোন জেলার হয়ে তোমাদের আবেদনটি করতে চাইছো, নিচের কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু তোমার জেলার নাম, তোমার ব্লকের নামটা আমাদেরকে কমেন্ট করে জানিও। প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা আমরা তোমাদের প্রত্যেককে অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখো এখানে 14 এপ্রিল 2026 পর্যন্তই তোমরা কিন্তু এখানে লাস্ট আবেদনটি করতে পারবে। একটি ইম্পর্টেন্স অর্থাৎ গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদেরকে জানিয়ে দিই, এখানে তোমরা ফাইনাল আবেদন ফর্মটি সাবমিট করবার পর পরবর্তীকালে কিন্তু কোনো রকম কারেকশন করবার জন্য এডিট উইন্ডোর অপশান পাবে না। এখানে যখন তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি ফিল আপ করবে, খুব বুঝে শুনে ঠান্ডা মাথায় প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট দেখে সঠিকভাবে আবেদন ফর্মটি ফিল আপ করবে, কারণ পরবর্তীকালে তোমরা এডিট করবার জন্য এডিট উইন্ডোর অপশান কিন্তু এখান থেকে পাবে না। যদি এই নিয়োগ সংক্রান্ত কিছু জিজ্ঞাসা থেকে থাকে, তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে একটি ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছ, এই ইমেল অ্যাড্রেসে তোমরা মেল করতে পারো। প্রিয় ক্যান্ডিডেট, এবার আমরা তোমাদের প্রত্যেকের সঙ্গে মোড অফ সিলেকশন অর্থাৎ নিয়োগ পদ্ধতি নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের সম্পূর্ণ আবেদনটি প্রত্যেককে কিন্তু অনলাইনে করতে হবে।
অনলাইন আবেদনটি করবার সময় কোনো জায়গায় যদি অসুবিধা হয়ে থাকে বা আবেদন ফর্মটি সাবমিট হচ্ছে না, কোনো প্রবলেম যদি হয়ে থাকে, এর আগে একটি আমি ইমেল অ্যাড্রেস দেখিয়ে দিয়েছি। ওই ইমেল অ্যাড্রেসে তোমরা যোগাযোগ করতে পারবে। ওখান থেকে আশা রাখবো তোমাদের প্রত্যেকটা প্রবলেম সলভ করে দেওয়া হবে। আর তোমাদের কিন্তু ওয়েবসাইটের থ্রু দিয়ে অনলাইন আবেদনটি কমপ্লিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, https://food.wb.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। কোনো রকম অফলাইন আবেদনই কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না। সম্পূর্ণ আবেদনটি তোমাদের অনলাইনের মাধ্যমে কমপ্লিট করতে হবে। এবার দেখো, যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমরা তোমাদের মাঝে তুলে ধরছি, প্রত্যেকটা পয়েন্টই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তিটার মধ্যে বলা আছে, ওয়ান অ্যাপ্লিকেন্ট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান ডিস্ট্রিক্ট অনলি। একজন মাত্র ক্যান্ডিডেট কিন্তু একটি মাত্র ডিস্ট্রিক্টের হয়ে আবেদন করতে পারবে। একজন ক্যান্ডিডেট কিন্তু একাধিক ডিস্ট্রিক্টের জন্য আবেদন করতে এখানে পারবে না। প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তিটার মুড অফ সিলেকশনের 2 নম্বর পয়েন্টে বলা আছে, দ্য ভেরিফাইড অ্যাপ্লিকেশানস উইল বি শর্টলিস্টেড ডিস্ট্রিক্ট ওয়াইজ at the ratio 1:10 per position based on the marks in the secondary, higher secondary and graduation। আমি একটু তোমাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। তোমরা প্রথমে এখানে আবেদন করলে, তোমাদের আবেদনটি করবার পর তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের যে প্রাপ্ত নাম্বার আছে, একাডেমিক কোয়ালিফিকেশনের ওপর ভিত্তি করে তোমাদের জন্য একটি মেরিট লিস্ট প্রকাশিত হবে। সেই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদের ডাকা হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য। এখানে 1:10 রেশিওতেই কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। এখানে যদি একটা শূন্যপদ থাকে তাহলে 10 জন ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য। সবথেকে বড় সুযোগ যেটি তোমরা পাচ্ছ, এখানে কিন্তু কোনো রকম রিটেন এক্সাম, লিখিত পরীক্ষা তোমাদের জন্য থাকছে না। ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের ওপর ভিত্তি করে এখানে নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট করা হবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমাদের প্রত্যেককেই আমি বলছি, 1 জানুয়ারি 2026 অনুযায়ী তোমাদের যাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করো। বাই দ্য ওয়ে, পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করবার আগে তোমরা দেখো, তোমরা যারা WB, SSC, গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামটি দিয়েছো, খুব একটা বেশি দিন সময় নেই, খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। তোমরা যারা এক্সাম দিয়েছো, তোমাদের যাদের মনে হচ্ছে যে তোমরা এক্সামে পাশ করে যাবে, তোমাদের এক্সাম ভালো হয়েছে, ইন্টারভিউর জন্য এখন থেকেই প্রস্তুতি আরম্ভ করে দাও। ইন্টারভিউর জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রতিটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওটির নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। রেজাল্ট পাবলিশ হওয়ার পর কিন্তু খুব একটা বেশি দিন সময় পাবে না ইন্টারভিউর জন্য নিজেদেরকে তৈরি করবার। তাই এখন থেকে যাদের এক্সাম ভালো হয়েছে মনে হচ্ছে, তারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন আরম্ভ করে দাও। তোমাদের এখানে মাধ্যমিকের প্রাপ্ত নাম্বার থেকে 30 নাম্বার, উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নাম্বার থেকে 30 নাম্বার, গ্র্যাজুয়েশনের প্রাপ্ত নাম্বার থেকে 40 নাম্বার, টোটাল এখানে 100 নাম্বারের ওপর ভিত্তি করেই মেরিট লিস্ট প্রকাশিত হবে, মানে শর্ট লিস্ট। আর এখানে 10 নাম্বার থাকবে তোমাদের ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো, 13ই মার্চ 2026 অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হওয়ার যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, মানে নোটিশ নাম্বারটা, তোমরা প্রত্যেকে কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমরা অনেক ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে বলো যে ফেক নোটিফিকেশান, আমরা তোমাদেরকে নাকি ফেক নোটিফিকেশান প্রোভাইড করছি। তাদের ক্ষেত্রে আমি বলবো, তোমরা একটু অফিসিয়ালি ওয়েবসাইটটা ভিজিট করে নোটিফিকেশানটা চেক আউট করে নাও যে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে কি না। আমরা কিন্তু অনেক জাজমেন্ট করে, প্রত্যেকটা বিজ্ঞপ্তি যাচাই করে তবে কিন্তু একটা জেনুইন নোটিফিকেশানের আপডেট তোমাদের মাঝে প্রতিনিয়ত তুলে ধরি। তোমরা জানো তো আমাদের পশ্চিমবঙ্গে এখন চাকরি বাকরির অবস্থা কীরকম। সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক জাজমেন্ট করে, অনেক সার্চিং করে, অনেক যাচাই করে তোমাদের সামনে একটা প্রপার নোটিফিকেশান আনবার কিন্তু সবসময় চেষ্টা করি। ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টে তুমি আবেদন করবে কি না, এটা সম্পূর্ণই তোমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যদি অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা নিয়ে মনে কোনো সন্দেহ থেকে থাকে, প্লিজ তোমরা কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইটটা ভিজিট করো এবং সেখান থেকে তোমরা যাচাই করে নাও যে এই বিজ্ঞপ্তিটা সত্যি প্রকাশিত হয়েছে কি না।
এবার আমরা তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো নিয়ে আলোচনা করব। তোমরা দেখো এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীকে কিন্তু ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিক হতে হবে। এখানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান, তুমি যদি ব্যাচেলার ডিগ্রি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, আর্টস, কমার্স অ্যান্ড সায়েন্স, তোমার যে কোনো ব্যাকগ্রাউন্ড থাকুক না কেন, তুমি যদি যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, যে কোনো পার্সেন্টেজ নিয়ে যে কোনো ইউনিভার্সিটি থেকে তুমি এখানে আবেদন করতে পারবে। এর সঙ্গে অবশ্যই কিন্তু তোমার একটি কম্পিউটার অ্যাপ্লিকেশানের সার্টিফিকেট থাকতে হবে। তোমার বয়স থাকতে হবে এখানে 21 থেকে 35 বছরের মধ্যে। 1 জানুয়ারি 2026 অনুযায়ী এখানে তোমার বয়সটি হিসেব করা হবে। আর এখানে যে পোস্টের জন্য নিয়োগ হতে চলেছে, এখানে ডিইও মানে ডাটা এন্ট্রি অপারেটর, এই পোস্টেই কিন্তু নিয়োগ করানো হবে। আর প্রত্যেক মাসে তোমাদের জন্য 16,000 টাকা বেতন থাকছে। তোমরা যারা এখানে আবেদন করতে চাইছো, এখানে আবেদনটি করবার জন্য তোমাদের food.gov.in যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি করবার জন্য। 14ই মার্চ 2026 সকাল 10টা থেকে অনলাইন আবেদনটি শুরু হচ্ছে। 14ই এপ্রিল 2026 বিকেল 5:30 পর্যন্ত এখানে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। যারা এখানে আবেদন করতে চাও, এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এখানে অ্যাপ্লাই নাও এই অপশানে ক্লিক করলেই তোমরা এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে পারবে। রেজিস্ট্রেশন প্রসেসটি সবার প্রথমে কমপ্লিট করতে হবে, তারপর আইডি পাসওয়ার্ড দিয়ে আবেদন ফর্মটি লগ ইন করে নেবে। পার্সোনাল ডিটেলস, এডুকেশন কোয়ালিফিকেশনের প্রত্যেকটা ডিটেলস, ফটো, সিগনেচার আপলোড করবে। আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করে দেবে। কোনো প্রকার আবেদন মূল্য এখানে লাগবে না। আবেদনটি করবার জন্য সম্পূর্ণ বিনামূল্যে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। তোমরা যদি আবেদন প্রসেসের প্রতিটা স্টেপ বাই স্টেপ ভিডিও দেখতে চাও, নিচের কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানিও। তাহলে নেক্সট ভিডিওটা তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতির প্রতিটা স্টেপ বাই স্টেপ নিয়েই হতে চলেছে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদের প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয়, একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।